প্রচলিত আসলে মাহফিল যেগুলো, মাহফিল আর হালাকার মধ্যে পার্থক্য আছে। মাহফিলগুলোকে আপনারা হয়তো বা বাস্তবিক দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। প্রথমত বেশিরভাগ মাহফিলগুলো আমাদের দেশে কিন্তু মানে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে, উন্নয়ন কল্পে। এটা আমাদের দেশে ধারা চলে আসছে এবং কর্তৃপক্ষেরও টার্গেট থাকে যে আমার উন্নয়নের জন্য যা কিছু করার, বা আলোচক যিনি তারও টার্গেট থাকে যে যেভাবে হোক কিছু আদায় করার জন্য। আবার যেগুলো দাওয়াত কেন্দ্রিক হচ্ছে আসলে সময়টা আসলে অনুপযোগী বলা যায় এক প্রকার, গভীর রাত পর্যন্ত হয় অনেক জায়গায়। কারণ আসলে তো যদিও প্রয়োজনীয় কথাবার্তা বলা এসার পর জায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনুল খাত্তাব বলছেন যে কানা ইয়াসমুরু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি বকর ওয়া আনা কুনতু মাআহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পরও মানে রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলাপ করতেন এবং আমি তাদের সাথে থাকতাম। তো এটা কিন্তু প্রতিদিন না, সব সময় না, কারণ উনি নিজেই অপছন্দ করতেন কথাবার্তা বলা। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা, ঈশার পূর্বে ঘুমানোকে আর ঈশার পর কথাবার্তা বলাকে তিনি অপছন্দ করতেন। কিন্তু জরুরি যদি কোনো প্রয়োজন থাকে, যেমন হয়তো এই মসজিদের মিটিং, সবাইকে পাওয়া যায় না দিনের বেলায়, কাজে ব্যস্ত সবাই, তো সভাপতি সাহেব বা সেক্রেটারি মহোদয় উনি বললেন যে আমাদের মিটিংটা ঈশার পর হবে, তখন যেন আমরা না বলি যে এটা তো না যায়, মানে মাকরুহ বা এমন কিছু না, করা যায় যেহেতু এটা মসজিদের স্বাস্থ্য সংশ্লিষ্ট। কিন্তু হ্যাঁ, খুব বেশি গভীর রাত করা যাবে না, 1টা 2টা বা 12টা, কিন্তু প্রয়োজনে কথা বলা যায়। কিন্তু তাই বলে মাহফিলগুলো যেভাবে হয় আপনারা তো জানেন যে আসলে আমাদের দেশের অনেক মানুষের ঘুম নষ্ট করা হয়। আর ওই সময় কিন্তু আসলে ইলম অর্জনের সময় না, যেটা বাস্তব কথা, এটা আমরা সবাই জানি। ওই সময় বক্তা মানে আমরা ইলম অর্জনের মতো করে যদি আলোচনা চাই, আসলেই বসে থাকা সম্ভব না, ঘুম আসবে বা আমার মানে ব্রেনটা তখন কিন্তু সেভাবে নেওয়ার মতো থাকে না, অনুপযোগী থাকে। কিন্তু হালাকাগুলো কিন্তু ওই সময় হয় না, হালাকাগুলো হবে আসর পর বা মাগরিব পর, যে সময় আসলে আমরা জ্ঞান অর্জন করি।